দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, মহাত্মা গান্ধীর আত্মজীবনী, আত্মকথা অথবা সত্যের প্রয়োগ। দ্বিতীয় ভাগ, পর্ব 5। দক্ষিণ আফ্রিকার জন্য প্রস্তুত। সরকারি আমলার নিকট আমার যাওয়া যে অন্যায় হইয়াছিল তাহাতে সন্দেহ নাই, কিন্তু আমলার অধীরতা, তাহার রোষ, তাহার ঔদ্ধত্যের সম্মুখে আমার দোষ ছোট হইয়া যায়। আমার দোষের সাজা ধাক্কা দিয়া বাহির করিয়া দেওয়া নয়। আমি তাহার নিকট 5 মিনিটও বসি নাই। আমার কথাই তাহার নিকট অসহ্য বোধ হইয়াছিল। তিনি আমাকে ভদ্রতার সঙ্গেও যাইতে বলিতে পারিতেন, কিন্তু তাহার ক্ষমতার নেশায় তিনি অন্ধ হইয়াছিলেন। পরে জানিয়াছিলাম যে এই আমলাটির ধৈর্য বলিয়া কোনো বস্তু নাই। তাহার নিকট যে যায় তাহাকে অপমান করা তাহার পক্ষে সাধারণ ঘটনা। তাহার ভালো লাগে না এমন কথা যদি কেহ বলে, তবেই সাহেবের মেজাজ বিগড়াইয়া যায়। অথচ স্বভাবতই আমার কাজ তাহার কোর্টেই বেশি। খোসামত করা আমার দ্বারা অসম্ভব। তাহাকে অযোগ্য উপায়ে খুশি করিবার প্রবৃত্তিও আমার নাই। তাহার উপর নালিশের হুমকি দিয়া নালিশ না করা এবং তাহাকে কিছু না বলাও আমার ভালো লাগিল না। ইতিমধ্যে আমার কাথিয়াওয়াড়ের ছোট ছোট রাজনীতিতে চক্রান্ত সম্বন্ধেও কিছু কিছু অভিজ্ঞতা হইল। কাথিয়াওয়াড় অনেকগুলি ক্ষুদ্র রাজ্য লইয়া গঠিত। এখানে রাজনৈতিক ক্ষেত্রও প্রশস্ত। রাজ্যে রাজ্যে যেমন বিসম্বাদ, তেমনি ছোটোখাটো পদ পাওয়ার জন্য চক্রান্ত। রাজাদের কান অত্যন্ত পাতলা, মোসাহেবদের উপর অগাধ বিশ্বাস, কতকটা পরবশ। এখানে সাহেবের চাপরাশিরও খোসামত করিতে হয়। তাহারা দোভাষী। সেরেস্তাদার এখানে সাহেবেরও বাড়া, কেননা তাহারাই সাহেবের চোখ, তাহার কান। সেরেস্তাদারের ইচ্ছাই আইন, তাহাদের আয় সাহেবের আয় অপেক্ষা বেশি। ইহাতে অতিশয়োক্তি থাকিতে পারে সত্য, কিন্তু সেরেস্তাদারের অল্প বেতনের তুলনায় তাহারা অনেক বেশি ব্যয় করিত। এই আবহাওয়া আমার নিকট বিষের মতো লাগিল। আমি কি করিয়া এই বিষ হইতে বাঁচিব তাহাই ভাবিতে লাগিলাম। আমি একেবারে মনমরা হইয়া গেলাম। দাদা আমার উদাসীনতা লক্ষ্য করিলেন। আমার সঙ্গে সঙ্গে তিনিও বুঝিলেন কোথাও চাকুরি লইয়া বসিয়া যাইতে পারিলেই আমার এইসব চক্রান্ত হইতে মুক্তি লাভ হয়, কিন্তু চক্রান্তে যোগ না দিলে মন্ত্রীর কাজ কি জজের কাজ পাওয়া সম্ভব নয়। ওকালতি ব্যবসায় তো সাহেবের সহিত ঝগড়াই একটা অন্তরায় স্বরূপ হইল। পোরবন্দর অ্যাডমিনিস্ট্রেটরের অধীন ছিল। সেইখানে রাজা সাহেবের জন্য কতগুলি অধিকার পাওয়ার কার্য হাতে লইয়াছিলাম। ওখানকার মেয়ের জাতের লোকেদের নিকট বড় বেশি খাজনা লওয়া হইত। সেজন্য সেখানে আমার অ্যাডমিনিস্ট্রেটরের সহিত দেখা করিতে হইয়াছিল। অ্যাডমিনিস্ট্রেটর দেশি লোক হইলেও তাহার ব্যবহার সাহেবের অপেক্ষা বেশি রূঢ়। তাহার কার্যদক্ষতা ছিল, কিন্তু তাহার দক্ষতায় রায়তদের বিশেষ কোনো সুবিধা হইল না। রানা সাহেব সামান্য বেশি অধিকার পাইলেন, কিন্তু মেয়ের লোকেরা কিছুই পাইল না বলা যায়। তাহাদের কেস ভালো করিয়া খোঁজ করা হইয়াছে বলিয়াও আমার মনে হইল না। অর্থাৎ এই কাজে আমি নিরাশ হইলাম। আমার বোধ হইল যে আমার মক্কেলের জন্য ন্যায় বিচার পাওয়া গেল না। ন্যায় বিচার পাওয়ার কোনো উপায়ও ছিল না। বড়জোর বড় সাহেবের নিকট আপিল করা যাইত, কিন্তু এসব ব্যাপারে তিনি সাধারণত এই জবাবই দিতেন, আমি ইহাতে হস্তক্ষেপ করিতে অপারগ। এই প্রকার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আইন কানুনের প্রয়োগের সুযোগ থাকিলে তবু কিছু আশা করা যায়, কিন্তু এখানে সাহেবের মর্জিই আইন। মন বিরক্তিতে ভরিয়া উঠিল। ইতিমধ্যে দাদার কাছে পোরবন্দরের এক শেঠের এই প্রস্তাবটি আসিল। আমাদের কারবার দক্ষিণ আফ্রিকায়। কারবার খুব বড়। কোর্টে আমাদের একটা বড় মামলা চলিতেছে। দাবি 40,000 পাউন্ডের। কেস অনেক দিন হইতেই চলিতেছে। আমরা বড় উকিল ব্যারিস্টার নিযুক্ত করিয়াছি। আপনার ভাইকে যদি পাঠাইয়া দেন, তবে তিনি আমাদিগকে সাহায্য করিতে পারিবেন, তাহারও সাহায্য হইবে। তিনি আমাদের কেস আমাদের উকিলকে ভালো করিয়া বুঝাইতে পারিবেন। তাছাড়া তিনি নূতন দেশ ও নূতন লোকের সঙ্গে পরিচয়ও করিতে পারিবেন। প্রস্তাবটি লইয়া দাদা আমার সহিত আলোচনা করিলেন।
উহার অর্থ পরিষ্কার বুঝিতে পারিলাম না। আমার কেবল উকিলকে বুঝাইতে হইবে না কোর্টের কাজও করিতে হইবে তাহা জানা গেল না। কিন্তু আমার লোভ হইল। দাদা আবদুল্লাহ কোম্পানির অংশীদার স্বর্গগত শেঠ আব্দুল করিম জাভেরির সহিত আমার পরিচয় করাইয়া দিলেন। শেঠ বলিলেন, আপনার বেশি পরিশ্রম করিতে হইবে না। আমাদের বড় বড় সাহেবদের সহিত মিত্রতা আছে, তাহাদের সহিত আপনি পরিচয় করিবেন। আমাদের দোকানেও আপনি কাজে লাগিতে পারিবেন। আমাদের ইংরাজিতে বহু চিঠিপত্র লিখিতে হয়, ইহাতেও আপনি সাহায্য করিতে পারিবেন। আমাদের ওখানেই আপনি থাকিবেন, সুতরাং সেজন্যও আপনার কোনো খরচা নাই। আমি জিজ্ঞাসা করিলাম, কতদিনের জন্য আমাকে চাকুরিতে রাখিতে চাহেন? আপনারা আমাকে কি বেতন দিবেন? আপনার কাজ 1 বৎসরের বেশি লাগিবে না। আপনাকে ফার্স্ট ক্লাসে যাতায়াতের ভাড়া ও থাকার সমস্ত খরচ ছাড়া 105 পাউন্ড দিব। ইহাকে ওকালতি বলে না, ইহা চাকুরি মাত্র। কিন্তু যেমন করিয়া হোক আমি ভারতবর্ষ ত্যাগ করিতে চাই। নূতন দেশ দেখিতে পাওয়া যাইবে ও অভিজ্ঞতা লাভ হইবে, ইহাও লোভনীয়। 105 পাউন্ড দাদাকে পাঠাইব, তাহাতে বাড়ির খরচায় কিছু সাহায্য হইবে। এই প্রকার বিচার করিয়া বেতন সম্বন্ধে দর কষাকষি না করিয়া শেঠ আব্দুল করিমের অভিপ্রায় মতো দক্ষিণ আফ্রিকায় যাইবার জন্য তৈরি হইলাম।